আপনারা টাওয়ার পেলেন না নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال أخرج رسول الله صلى الله عليه وسلم ببعج جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو قال النبي الأمين صلى الله عليه وسلم عن براء بن عازب رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم بما راى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسه وجعلت بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم يا عبادي كلكم عار إلا من كسيته فاستقصني أقصكم إلى الآخر الحديث رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما বড় শখ করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব শুদ্ধ রয়েছে পরি বড় শখ করে পাথর জোয়ারে শুদ্ধ গিয়েছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব শুদ্ধ রয়েছে পরি তিনতলা বলো গাছতলা বলো কিছুই তোমার নয় তবে কেন ভাবো আরো কিছু নেবে এ জীবন করিয়া ক্ষয় ওই দেখো ধুলি নীতি নীতি খায় তোমার পায়ের লাথি হয়তো সেখানে মিশিয়া রয়েছে তোমার খেলার সাথী আগ্রার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া যিনারা গড়িলেন কেউ নাই তারা সবাই দুনিয়া ছাড়া উপস্থিত মির্জাপুর পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ৬তম বিরাট ইসলামী জলসার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় হাফিজ মাওলানা মুশিউর রহমান সাহেব এম.এ. আরবিক বিএড আজকে সভা সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব মির্জাপুর সম্মানিত ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম মুআজ্জিন আযম সামনে বসে থাকা গুটি কয়েক শ্রদ্ধাভজন স্মৃতিভজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী জনতার অন্তরাড়ালের পর্দা নশিনা মা এবং বোনেরা
সর্বাগ্যে শুকরগুজার করি সেই মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আজকে মির্জাপুর যুবক ভাইদের আয়োজনে এই গভীর রজনীতে সেই সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন আলোচকের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ শোনার এক সুবর্ণ সুযোগ করে দিলেন। সেই মহান মানিবকে সন্তুষ্ট করার জন্য সাজদা অবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে একবার বলুন আলহামদুলিল্লাহ। শুনলাম নাকি 5 কুইন্টাল চাউল রান্না হয়েছে আর একটা গরুকে কিমা বানানো হয়েছে। কথা কি সঠিক? কি ভাই একটু কথা বলেন। 5 কুইন্টাল চাল, 2টা গরু কিমা বানানো হয়েছে। এত দামি খাবার খেয়ে আল্লাহর প্রশংসা করতে আপনারা এত কাঞ্জুসি করছেন কেন? রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সবাই মিলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ববরণ্য নেতা তাজদারে মেদানি নবী কুল শিরোমণি, যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল, মারামারি কাটাকাটি ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী কালোবাজারি 2 নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন যিনার আগমনে সারা পৃথিবীর তাগর তাগর জালিমদের মসনাদ হিলিয়ে গিয়েছিল। শান্তির ঝান্ডা উড্ডীন করনেওয়ালা মহান ব্যক্তি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ববরণ্য সকলের আদরণীয় গ্রহণীয় জনমন ধন্য জগতীয় মন্য সুনাম ধন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা এই পর্যায়ে অনেক আলোচকের মুখ থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনলেন। এখন সময় 11টা বাজতে 15 মিনিট বাকি, আর আমাকে দাওয়াত দেওয়া হয়েছে 5 তারিখে, মানে আমার উচিত হবে 5 তারিখে সভা ক্লোজ করা। ইনশাআল্লাহ 6 তারিখ পর্যন্ত যাব না, 5 তারিখের মধ্যেই ক্লোজ করে এখান থেকে বিদায় নেব। তবে এই স্বল্প সময়ের মধ্যে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করব। আজকে যেই দিকে লক্ষ্য করে সভাটা করা হয়েছে সেটা হলো কবরস্থান, গরস্থান, তাই না ভাই? এই দিকে খেয়াল করে আমার আলোচনার বিষয় হচ্ছে মাউত, মৃত্যু সম্বন্ধে তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনা শুরু করার আগে মির্জাপুরবাসী বা আমার সামনে যারা বসে আছেন এই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে আপনাদেরকে 2টি কথা আমি বলতে চাচ্ছি। এত রাত হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আপনারা একটা চটের উপরে বসে আছেন। এই সময় আমাদের থাকার কথা ছিল একটা নরম বিছানায়, যার উপরে থাকতো একটা লেপ বা ব্ল্যাঙ্কেট, আর থাকতো নরম একটা বালিশ। আমরা সুন্দরভাবে একটা ঘুম দিতাম, যেটা প্রত্যেকদিন করি, তাই না ভাই? কথা বলেন, একটু সাড়া শব্দ দেন। আমি 20 দিন বাংলাদেশ সফর করে আসছি, 20 দিনে 22টা প্রোগ্রাম করলাম, আর এখনো বাংলাদেশ থেকে এসে বাড়ি যাইনি, সোজা আপনাদের প্রোগ্রামে আসছি। আল্লাহ যদি নিয়ে যান তাহলে প্রোগ্রাম করে তবে বাড়ি যাব। আজকে 2টা প্রোগ্রাম ছিল, দিনে একটা, সেটা অ্যাটেন্ড করতে পারিনি লেটের কারণে, আর আপনাদেরটাতে আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করলাম। তবে বাংলাদেশে এই 20 দিনে 22টা প্রোগ্রাম করে শ্রোতাদের সামনে কথা বলে এটা ভালো লেগেছে, বা এটা অভ্যস্ত হয়ে গেছে যে শ্রোতারা কথার অ্যান্সার দেয়। আপনারা একটু তাদের মতো বাংলাদেশের শ্রোতারা অ্যান্সার দেয়, দেখেছেন না ইউটিউবে? দেখেছেন না ভাই? তাদের একটু উত্তর দেওয়া যাবে? এই সময় আমাদের থাকার কথা ছিল কোথায়? বিছানায়।
কিন্তু আমরা সেটা বিছানাটাকে পরিত্যাগ করে এই ফাঁকা মাঠের মধ্যে চটের উপরে ঠান্ডার মধ্যে বসে আছি। তো এর বিনিময় কিন্তু ছোট না, এর বিনিময় ছোট না। বিনিময়টা কত দামি এই মর্মে একটা হাদিস আপনাদেরকে বলে আমি আলোচনা শুরু করি, তাহলে আপনারা কেউ উঠে যাবেন না বা আপনার মনটা চাবে না যেতে। শোনেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাকে পৃথিবীতে এই দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন যে আল্লাহর গোলামেরা এক জায়গাতে বসে রবের তাসবিহ, রবের তাহলিল, রবের বারাই করে কিনা, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে কিনা, জান্নাতের আশা করে কিনা, জাহান্নামের ভয়ে কাঁদে কিনা। ওই ফেরেশতারা পৃথিবীতে ঘোরে আর দেখে, যখনই দেখে ওই ধরনের কিছু মানুষ এক জায়গাতে বসে আল্লাহর বারাই করছে, রব্বুল আলামিনের প্রশংসা করছে, জান্নাতের আশা করছে, জাহান্নামের ভয় কাঁদছে, ঠিক সেই সময় ওই ফেরেশতারা বলে যে আমরা যাদেরকে খুঁজছিলাম তাদেরকে পেয়ে গেছি। ফেরেশতা মণ্ডলী এসে তাদের কাছে বসে যায় এবং রব্বুল আলামিন তাদেরকে যে রহমের ডানা দিয়েছেন সেইগুলা তাদের উপরে একটার পর একটা বিছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা মণ্ডলী চলে যান আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে। আল্লাহ জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বলো তোমরা কি দেখে এলে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, রব্বুল আলামিন আপনার কিছু গোলামদেরকে দেখছিলাম ফাঁকা মাঠের মধ্যে বসে আপনার প্রশংসা করছিল, জান্নাতের আশা করছিল, জাহান্নামের ভয়ে কান্না করছিল। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা বলো তো ওরা কি কোনোদিন আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না প্রভু, ওরা কোনোদিন আপনাকে দেখেনি। আমরা কোনোদিন আল্লাহকে দেখেছি ভাই? দেখে নাই। আল্লাহ বলেন, ওরা যদি আমাকে দেখতো তাহলে কি করত? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, রব ওরা আরো বেশি বেশি করে আপনাকে সাজদা করত, আপনার জিকির করত, আপনার বাড়াই, আপনার প্রশংসা বর্ণনা করত। আল্লাহ বলেন, তারা কি কোনোদিন আমার জান্নাত জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, না প্রভু, জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আল্লাহ বলেন, জান্নাত জাহান্নাম দেখলে কি করত? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, বেশি বেশি জান্নাত যাওয়ার কাজ করত, আশা করত, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদতো, জাহান্নাম থেকে বাঁচার বেশি কাজ করত। আল্লাহ বলেন, আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরেও যদি তাদের এই অবস্থা হয় তাহলে আমি তাদেরকে এর বিনিময়টা কি দেব? তখন ফেরেশতা মণ্ডলীরা বলেন, আল্লাহ আপনি ওদের মাফ করে দেন, ওদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, আমি ওদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে যে আপনারা বসে আছেন, কষ্ট করে বসে আছেন, এর বিনিময়টা কিন্তু ছোট না। আজকে মির্জাপুরে এই কটা মানুষ বসবাস করে না, সামান্য এইটুকু রাস্তা, আর বাড়িতে ভরপুরে গ্রামটা, তাই না গো? গাড়ি নিয়ে আমরা আসছিলাম, সামান্য চিকন একটা রাস্তা আর ভরপুর বাড়িতে। এত বাসিন্দা থাকার পর আল্লাহ কিছু মায়ের কিছু লালকে এখানে গ্রহণ করেছেন, আর বেশ কিছু মায়ের লাল বাড়িতে বসে আছে। তবে আমি মৌলভী শামীম আখতার এ কথা 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি, যদি এটা কোরআনের মাজমা না হতো, কোরআনের মঞ্চ না হতো, যদি এটা বিচিত্রার মঞ্চ হতো, বুগি বুগি ড্যান্সের মঞ্চ হতো, ডিস্কো ড্যান্স, মিউজিক্যাল হাঙ্গামার ড্যান্স হতো, আর আমার মতো মৌলবি না এসে জনাব শাহরুখ খান আসতো, বা সালমান খান আসতো, বা দেব আসতো, বা ধরেন আপনাদের নদিয়ার শফিক আসতো, তো মনে হয় না যে এই মির্জাপুরের কোনো মায়ের বেটা বাড়িতে থাকতো? কি মনে হয় থাকতো? থাকতো নাকি? এই জায়গাতে এসে ভিড় জমাতো, এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না, আরো বড় প্যান্ডেল করতে হতো। তাহলে কত অবুঝ আমরা, কত বোকা আমরা, যেখানে আসলে আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন, সে জায়গাটাকে বুড়ো আঙ্গুল দেখে বাড়িতে বসে আছি। এটা কপাল পোড়া ছাড়া আর কিছু না।
যার জন্য যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরছেন বা চেতন আছেন, আসুন আমি আপনার সামনে 1 ঘন্টা মতো আলোচনা করব একটা বিষয় নিয়ে। ইনশাআল্লাহ এই বিষয় আপনার দুনিয়া এবং পরকালে কামিয়াব দেবে, এটা বিশ্বাস রেখে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যারা আমার সামনে বসে আছেন আপনারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান। আপনারা থাকবেন না, থাকবেন না কথা ঠিক। তার কারণ হচ্ছে যে ফাঁকা করে বসেছেন, শয়তানকে ওয়েলকাম জানিয়েছেন। শয়তান তো আপনাকে বলবে বন্ধু চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই, চলো বাড়ি যাই। তো একটু গুছিয়ে বসা যায় কি? একটুকু কষ্ট করে গুছিয়ে বসা যায় ভাই? আপনাদের মহাব্বতে আমার একটা 3 মাসের মেয়ে আছে, আব্বু বলে ডাকছে, তারপরেও মনটা খারাপ, তারপরেও সেখানে যাইনি, সোজা এখানে এসেছি। বাড়ি থেকে আমার আম্মা, আমার আব্বু, আমার স্ত্রী সবাই ফোন দেয় যে আজকের প্রোগ্রাম না করে এখানে চলে আসাই ভালো, বাড়ি থেকে যাওয়াই ভালো। তারপরে আপনাদের মহাব্বতে এসেছি, তো একটু মহাব্বত আপনারাও দেখান। আসুন ভাই আসুন, মেহেরবানি করে আসুন, আপনারা বসে আলোচনা শোনেন, ফাঁকা জায়গা পূরণ করেন। আমি আপনাদেরকে বিরক্ত করব না, বিরক্তর কারণও হব না। যখনই বুঝতে পারবো আপনারা বিরক্ত হচ্ছেন তখন আমার সালাম দিতে দেরি রইবে না। ভাই এই যে যুবক ছেলে কয়েকটা বসে আছে, এই যে সামনে এসো ভাইজান, আমার যুবক ছেলেরা সামনে চলে আসবে, চলে আসুন ভাই, বসুন বসুন, আপনারা সুন্দর করে বসেন, আমার আলোচনা করতে ভালো লাগবে। আলোচনার বিষয় হচ্ছে মাউত। বসেন ভাইজান বসেন। মাউত কাকে বলে? জীববিজ্ঞানীর ভাষায় জীবন আছে এমন যৌগ পদার্থের অন্তিম সমাকে বলা হয় মাউত। এদিকে আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকুন, বোঝার চেষ্টা করুন। আমি সাবজেক্ট আলোচনা করব, আপনাকে বোঝানোর চেষ্টা করব। ভাইজান আমার ভাষাতে আপনাকে আমি মাউত কি সেটা বোঝাই। পৃথিবীতে আপনি আছেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা জিরাত সব কিছু আছে, সব কিছু পড়ে থাকবে, একদিন আমাদেরকে চলে যেতে হবে। হবে না? হবে না? হবে। এই যে চলে যেতে হবে এর নাম হচ্ছে মাউত। পৃথিবীতে যারা আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে ছিল, তাদেরকে চিরুনি তাল্লাশি করলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? আপনার রক্তের সম্পর্কের মানুষ, আপনার দাদার দাদা, বলেন তো এখানে অনেক মানুষ বসে আছেন, একজন বলতে পারবেন আপনার দাদার দাদার নাম কি? বলতে পারবেন? পারবেন? কেউ পারবেন না। অথচ দেখেন আপনার এই দাদার দাদাটা হচ্ছে আপনার রক্তের সম্পর্কের মানুষ। আপনার বাড়িটা, আপনার জমি জায়গাটা একদিন তিনার ছিল, তারপরে আপনার দাদা পেয়েছিল, তারপরে আপনার বাবা পেয়েছিল, তারপরে আপনি পেয়েছেন। আজকে 200 বছর হলো তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আপনি তো পরের মানুষ তো দূরের কথা, আপনি তার রক্তের মানুষ হওয়ার পরেও তার নামটা ভুলে গেছেন। এমন একটা দিন আসবে, আজ থেকে 150-200 বছর পর আপনার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, এর নাম হচ্ছে মাউত। সম্মানিত ভাইরা, পৃথিবীর মাটিতে আমরা যারা এসেছি কেউ চিরস্থায়ী বাঁচতে আসি নাই। যদি কোনো মানুষ চিরস্থায়ী পৃথিবীতে বাঁচতেন তাহলে সেই মানুষটা হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন অ্যাঙ্গেল দিয়ে শ্রেষ্ঠ, কোন অ্যাঙ্গেল দিয়ে শ্রেষ্ঠ, এই কারণে মরবে না, এমনটা যদি হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মরতেন না। কারণ সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনি বাছাই করবেন, যাচাই করবেন, দেখবেন শ্রেষ্ঠের তালিকাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখা লাগবেই। আজকে পৃথিবীর মাটিতে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, কিছু কুলাঙ্গার আছে, কিছু পিতামাতার পরিচয়হীন জারদ সন্তান আছে, কিছু নরদামার কীট আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। করে না? করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন প্রতিতালয়ের মহিলা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল, করেছিল না? আমাদের দেশের নূপুর শর্মা নরদামার কীট আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল।
এখনো কিছু নাস্তিক নামে ইসলামের বিদ্বেষী বাদামি নাস্তিক আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। বলেন এদের বাজে মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আমি মৌলভী শামীম আখতার আপনাদের এলাকায় জলসা করতে এসেছি, জলসা করে বাড়ি চলে যাব। আগামী কালকে আপনার এলাকার সবচাইতে গ্রেট মূর্খ, নাম্বার 1 মূর্খ, যার কাছে কোনো বিদ্যাই নেই বুদ্ধিও নেই, এইরকম মানুষটা চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে বিড়ি নিয়ে বলছে আরে মৌলভী শামীমকে ডেকেছিল কে, ও কোরআন হাদিস কিছু জানে না। বলেন এর ওই কুটু মন্তব্যতে আমার কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যাই না। ঠিক সেই রকম এই পৃথিবীর নাস্তিকদের কুটু মন্তব্যতে আমার নবীর কিচ্ছু আসে যায় না। কারণ আমার নবী কত দামি এই মর্মে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলছেন নবী গো আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। আয় নবীর উম্মত, নদিয়ার মির্জাপুরের ভাইরা শোনেন, 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন আমার নবী। কোনদিন মজাক করেও কোনো মানুষকে মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি, লুটপাট করেননি, জেনা ব্যভিচার করেননি। আমার নবী চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, বন্ধু হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এত দামি আমার নবী। তারপরে আল্লাহ ডেকে কি বলছেন শোনেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ বলেন নবী গো আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল আমি আল্লাহ কাউকে চিরস্থায়ী করে পৃথিবীর মাটিতে পাঠাই নাই। আল্লাহ বলেন নবী গো আফা ইম্মিতা আপনাকেও মরতে হবে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আপনাকে মরতে হবে। অতএব নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পাবেন না, থাকতে পাননি, তিনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ নবীকে ডেকে বলছেন আফা ইম্মিতা আপনাকে মরে যেতে হবে। আল্লাহ বলেন নবী গো যদি আপনাকে মরে যেতে হয় আপনার উম্মত কি ভেবেছে তারা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে? আপনি তাদেরকে জানিয়ে দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের হাতে গ্রেফতার হতে হবে। অতএব বন্ধুরে আমার যারা পৃথিবীর মাটিতে এসেছি আমরা কেউ চিরস্থায়ী দুনিয়াতে বাঁচতে আসি নাই। একদিন না একদিন মালাকুল মাউত আমাদের দরবারে উপস্থিত হয়ে লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। যমদূত আজরাইল শেষে সময় কবে রে আদম সন্তান চিনো কি আমায়? এখনই তোমায় আমি পরাবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বোধ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। মরতেই হবে। ডাক্তার হলেও মরতে হবে, ব্যারিস্টার হলেও মরতে হবে, নামাজি হলেও মরতে হবে, বেনামাজি হলেও মরতে হবে। মওতের হাত থেকে রেহাই নেই। আছে নাকি ভাই? রেহাই নেই। এ কথা আমরা সবাই জানি।
মানি, বিশ্বাস করি যে মরবই। শুধু আমরা না, পৃথিবীর মাটিতে প্রায় ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্ম অবলম্বী মানুষের মধ্যে অনেক বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু মওত, মৃত্যু, এই বিষয়টা নিয়ে কেউ দ্বিমত করে না যে আমরা মরবই, মৃত্যুবরণ করতে হবে। এটা আমরা সবাই জানি, সবাই মানি। কিন্তু ভাইজান বলেন তো, মরব কবে? এখানে যারা বসে আছেন আমার সামনে, কেউ কি বলতে পারবেন যে আমি অমুক দিনে মরব? বলতে পারবেন ভাই? কারো বলার ক্ষমতা নেই যে আমি অমুক দিন মরব, অমুক সপ্তাহে মরব, অমুক মাসে মরব, অমুক বছরে মরব, এত বছর বয়স হলে মরব। এটা আমাদের বলার ক্ষমতা কারো নেই। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা শুনে মনে হয় যে আমরা মরব কবে এটা জেনে বসে আছি। মনে হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? হয়। মুরব্বির বয়স 50 বছর, এখনো পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। মুরব্বিকে বলেন চলেন একটু নামাজ পড়বেন, তখন আপনাকে সে বলবো ঠিকই আছে, তুমি যখন বললা, ঠিকই কথাটা বললা, নামাজ তো পড়তে হবে, তো যাও বাপ, কথা দিলাম আগামী শুক্রবার থেকে যাব। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? বলে। ছেলেটার বয়স 20 বছর, এমন ভাবে জিন্দেগি যাপন করছে দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের নাতি। চারিদিককার চুলগুলা কেটেছে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, যেই প্যান্টটা পরেছে সেটা আবার 22 জায়গা ছিঁড়া প্যান্ট, টাকা দিয়ে কিনেছে। এই ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, একেবারে বেধর্মীর মতো জিন্দেগি যাপন করে। ওই ছেলেটাকে বলেন যে একটু পরিবর্তন হ, তোর বাপ মুসলমান ছিল, তোর মা মুসলমান, তোর দাদা মুসলমান, আর আজ তুই বেধর্মীর মতো চলিস কেন রে পাগলা? তখন সে বলবে ঠিক বয়স হলে পরিবর্তন হয়ে যাব। বলে না? বলে না? বলে। এখানে বেশিরভাগ মানুষ যারা আছেন, পৃথিবীতে যত মানুষ, বেশিরভাগের চিন্তা ভাবনা হলো যে টাইম যখন হবে ঠিক পরিবর্তন হয়ে যাব। মুখে দাড়ি গজিয়ে গেছে, দাড়ি রাখে না, দাড়ি কেটে ফেলে দেয়। বলেন দাড়িটা রাখো, তখন বলে যে বয়স হলে ঠিক রাখবো। তো বন্ধু, বয়সটা হবে কবে? মুরব্বী আপনি যে বললেন আগামী শুক্রবার থেকে যাব মসজিদে, তা আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি কোথা পেলেন? যুবক, তুমি যে বললে বয়স যখন আমার হয়ে যাবে তখন পরিবর্তন হব, তো কবে পর্যন্ত বাঁচবে গ্যারান্টি তুমি কোথা পেলে? আরে ও পাগলের দল, মালাকুল মাউতের সঙ্গে কি কথা চলে নাকি তার কন্ট্রাক্ট নাম্বার আছে? যদি থাকে তো দাও, আমরাও কথা বলি। মালাকুল মাউতের সঙ্গে কথা বলা যায়? কথা বলেন, যায়? যাই না। মওত কবে হবে আমরা এটা কেউ জানি না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। दो चीज़ मेरा कसा जोर जोर, एक आबेदाना दिगाद खाहे गोर। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে, আগামী কালকে তোমার কোথায় রুজি আছে, তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না রে বান্দা। আমি আল্লাহ জানি তোমার রুজি কোথায় আছে। আল্লাহ বলেন বান্দা, কোন বয়সে তোমার মওত হবে? শৈশবে হবে নাকি কৈশোরে হবে? বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে?
হবে, রাস্তাতে হবে নাকি ঘাটে হবে, বিছানাতে হবে নাকি হসপিটালের বেডে হবে। বান্দা রে, তুমি জানো না তোমার কখন মাওত হবে, আমি আল্লাহ জানি তোমার কখন মাওত হবে। নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। মাওতকে যারা দূরে মনে করছেন, যারা মনে করছেন এখনো মরব না, যখন দাড়ি গোলা পেকে যাবে তখন মরব, যারা মাওতকে দূরে মনে করেছেন তাদের ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলছেন শোনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ আল্লাহর গোলামের দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা কোন একদিন আল্লাহর নবী আমার নিকটে চলে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন, হাত রাখার পরে বলছেন, ইবনে ওমর রে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর শোনো, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, আল্লাহ তোমাকে যতদিন হায়াত দিয়েছেন, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, ইবনে ওমর তুমি দুনিয়ার জীবনটাকে মুসাফিরের মতো কাটাবে। একটা মুসাফির তার সফরটাকে যেমনি করে কাটায়, অমনি করে মুসাফিরের মতো জিন্দেগি কাটাবে। বন্ধুরে, আমি 20 দিন বাংলাদেশ মুসাফির হালাতে ছিলাম, হাত দিয়ে দিনকে আর রাতকে ঢালছিলাম, কখন 20টা দিন যাবে আমি আমার জন্মভূমিতে যাব। ওই 20টা দিনের জন্য বাংলাদেশে আমি আহামরি কিছু করি নাই, মুসাফিরের মতো দিন গুনেছি, রাত গুনেছি। মুসাফির যেমন তার সফরটাকে মনে করে, বিশ্বনবী এই হায়াতে জিন্দেগিটাকে মনে করতে বলেছেন। বিশ্বনবী বলছেন, ইবনে ওমর দুনিয়াটাকে তুমি মুসাফির খানা মনে করবে, ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। এরে নবীর উম্মতির দলেরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী এমনি করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন, ডাকার পরে বলছেন, বাপুরা শোনো, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর বলছেন, বেটারা শোনে নাও, শোনে নাও, শোনে নাও, যদি তোমরা সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করবে না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে সকালের আশা করবে না। মির্জাপুরের ভাইরা, মওতকে কত নিকটে মনে করতে হবে। সকালবেলায় পূর্ব দিকে সূর্যটাকে ওঠা দেখেছেন, তো পশ্চিম দিকে সূর্যটাকে ডুবা দেখবেন, এই রকম আশা করবেন না। আবার যখন সূর্যকে ডুবা দেখলেন, পরের দিন সকালবেলায় সূর্যটা পূর্ব দিকে উঠবে, এটা দেখবেন, এই আশা করবেন না। মওতকে এত কাছে মনে করতে হবে। মাছরাঙ্গা উড়িতেছে ওপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লোকাই আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে
কাল খাইবে বসিয়া, যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। মওতকে কাছে মনে করতে হবে, নিকটে মনে করতে হবে। আমি আপনাদেরকে কটা জিজ্ঞাসা করব, অ্যানসার দেবেন। সবাই একটু চেষ্টা করেন তো অ্যানসার দিতে পারেন কিনা বলেন তো ভাই। আজ থেকে 10 বছর আগে যত জলসা জুলুস হতো সমাজে, এখন কম হয় না বেশি হয়? বেশি হয়। আজ থেকে 10 বছর আগে যত আলেম ওলামা ছিল, এখন কম না বেশি? বেশি। আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা মসজিদ মক্তবখানা ছিল, এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। দাওয়াতের গতি বেড়েছে, দাওয়াতের গতি বাড়ে নাই, দাওয়াতের গতি বেড়েছে। এই যে আমার এখানে অনেক ইউটিউবার ভাই আছে, এই ইউটিউবের জারিয়াতে দাওয়াতের গতি আরো উন্নত হয়েছে, হয় নাই? হয়েছে। ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন না? নাম শুনেছেন তো নাকি? ডক্টর জাকির নায়েককে মির্জাপুরে কোনোদিন আনতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? আনা কি সম্ভব? ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করলে কত খরচা হতে পারে? এই যে আমাদের মুর্শিদাবাদ ওই ধুলিয়ানে আসবে এরকম একটা হয়েছিল না, তো ওই প্রোগ্রামটার বাজেট ছিল 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। তাহলে উমরপুর, তাহলে ধরে নেন যে ডক্টর জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করতে গেলে 1 কোটি খরচা হয়, ধরেই নেন। তারপরে বলেন তো, আপনি এখন বাড়ি যাবেন, বিছানায় ঘুমাবেন, লেপের মধ্যে আপনি যদি ভাবেন যে ডক্টর জাকির নায়েককে আমার সামনে বক্তব্য দেওয়াবো, পারবেন না? কথা বলেন, পারবেন না? শুধু ইউটিউবে যান আর বলেন ডক্টর জাকির নায়েক, দেখবেন হাত পা নড়াতে লাগলো। নড়াবে না? পৃথিবীর যত বড় আলেম ওলামা হোক, মুহাদ্দিস হোক, কাবা শরীফের ইমাম হোক আর মসজিদের নববীর ইমাম হোক, আপনার ঘরের মধ্যে একা বন্ধ ঘরে বা যেখানে ইচ্ছা আপনি তাকে দিয়ে আলোচনা করিয়ে নিতে পারেন। মানে দাওয়াতের গতি এত বেড়েছে, দাওয়াতের গতি এত বাড়লো। তারপরে এবারে বলেন, সমাজে সুদ বেশি হয়েছে। আজ থেকে 10 বছর আগে যত ছিল, যত বেশি ছিল তার চাইতে বেড়েছে না কমেছে? আজ থেকে 10 বছর আগে যত ঘুষের কারবার ছিল সমাজে, কমেছে না বেড়েছে? বেপরদা মহিলা কমেছে না বেড়েছে? মসজিদে মুসল্লি কমেছে না বেড়েছে? পাপে 6 লাভ হয়ে গেছে পৃথিবী। কেন রে ভাই? এদিকে আলোচনার গতি বাড়লো, জালসা জুলুস বাড়লো, হাফেজে কোরআন বাড়লো, আলেমে দ্বীন বাড়লো, অপরদিকে পাপ বাড়লো কেন? কারণটা কি? কারণ একটাই, কারণ একটাই, সেটা হলো 3টা অক্ষর দিয়ে লেখা একটা শব্দ, যার নাম মাউত। মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা ডিলিট হয়ে গেছে, মানুষের হৃদয় থেকে মাউতের চিন্তা আউট হয়ে গেছে, যার জন্য মানুষ এত পাপ করছে। যদি মানুষের হৃদয়ে মাউতের চিন্তা জাগ্রত হতো, মানুষ যদি মাউতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করত, তাহলে সেই মানুষ দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হতো না। মানুষ মনে করে যে মরবো না, এখন অনেক সময় আছে, ঠিক টাইম হলে পরিবর্তন হয়ে যাব। এটাই মূল রোগ পাপ করার। যদি মাউতের চিন্তা মানুষের হৃদয় জাগ্রত হতো, তাহলে মানুষ কখনো পাপ করতে পারতো না। রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম রাবি বিন খাইসাম। কি নাম বললাম? রাবি বিন খাইসাম। তিনি নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। কি করেছিলেন? মির্জাপুরের ভাইরা ঘুমাচ্ছেন নাকি? নিজের বাড়িতে কবর খুঁড়ে রেখেছিলেন। যখন তিনার ঘুমানোর প্রয়োজন হতো, তখন তিনি ওই কবরের মধ্যে ঢুকে পড়তেন আর শুয়ে পড়তেন। জিজ্ঞাসা করা হলো, এমন কেন করেন? তখন বলছে যে আমার হৃদয় থেকে যেন মওতের চিন্তা কখনো আউট না হয়ে যায়, এই কারণে আমি এই কাজটা করি। আজকে
যদি আমরা মওতের চিন্তা করতাম তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না। মনে করি যে মরবো না, এখন অনেক দেরি আছে। শোনেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা? যারা আলেম ওলামা তারা শুনবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি স্বপ্ন দেখলেন মালাকুল মউতের সঙ্গে দেখা। মালাকুল মউত কে বলছেন, মালাকুল মউত যখন আপনার সঙ্গে আমার দেখা হলো, একটু বলেন তো আমি মরবো কবে? মালাকুল মউত তখন 5টা আঙ্গুল দেখালেন। কয়টা? 5টা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন 5 দিন বাঁচবো। 5 আঙ্গুল দেখাচ্ছেন যে, নাকি 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো, কোনটা বলেন? ইমাম মালিককে কিছু বলতে যাবেন মালাকুল মউত, তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক চিন্তায় তিনি বেকুল বেচান হয়ে পড়লেন যে মালাকুল মউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 বছর বাঁচবো? তিনি রাত্রিটা চিন্তায় কাটিয়ে সকালবেলাতে সেই জামানার একজন বিখ্যাত ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। ইমাম ইবনে সিরিনকে বলছেন, ইমাম ইবনে সিরিন, আমি স্বপ্ন দেখলাম মালাকুল মউতকে, জিজ্ঞাসা করলাম কতদিন বাঁচবো, তা আমাকে 5টা আঙ্গুল দেখালো। আমি জিজ্ঞাসা করলাম 5 আঙ্গুল মানে কি, আমাকে কিছু বলবে, তার আগে ঘুম ভেঙে গেল। আপনি একটু স্বপ্নের তাবিরটা করুন। বন্ধুরে আমার, ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মউত আপনাকে 5 আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের নিচে এমন কেউ নেই যে 5টা বিষয়ে ইলম রাখতে পারে। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, আর 4 নাম্বার হলো আগামী কালকে কার কোথায় রোজি আছে, 5 নাম্বার হলো কার কখন মওত হবে। এর নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা একটু ভাববেন কি, একটু ভেবে দেখুন না, আমার আল্লাহ যেই ফেরেশতাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন তার নাম হলো মালাকুল মউত। মালাকুল মউত জানে না যে আপনার কাছে কখন তাকে আসতে হবে, কখন আপনার জানটাকে কবজ করতে হবে, এটা মালাকুল মউতেরও জানা নেই। তাহলে আমরা কেমন করে বলি এখন মরব না, এখনো অনেক দিন বাঁচব? বন্ধুরে, মউতকে কাছে মনে করবেন, সন্নিকটে মনে করবেন, মউতকে সদা সর্বদা নিকটে মনে করবেন। ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তান্তাজিরিল মাসাহা। ভাইজান, আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, রাসূলের উপরে যখন আয়াত অবতীর্ণ হতো, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন। ডাকার পরে সাহাবায়ে কেরামদের সামনে সেই আয়াতটা পড়ে শুনিয়ে দিতেন। খুব গভীরভাবে, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আর 2টা পয়েন্টের উপর আলোচনা করব, এটা আপনার জীবনে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামরা এসে বসে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবারা, আজকে আল্লাহ আমার উপরে আয়াত অবতীর্ণ করেছেন, মউতের সময় যন্ত্রণা হবে, মউতের যন্ত্রণা সত্য,
মৌতের যন্ত্রণা হক, মৌতের যন্ত্রণা সত্য, মৌতের যন্ত্রণা হক। যখন আল্লাহর নবী সাহাবাদেরকে বলেছেন, তখন সাহাবায়ে কেরাম সব ভয়ে ভীত সহস্ত্র হয়ে গেলেন, একেবারে কম্পিত হয়ে গেলেন যে আহারে, মৌতের সময় যন্ত্রণা হবে। উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস মৌতের যন্ত্রণার কথা শুনে তিনি বেশি ব্যাকুল হলেন। তাই তো তিনি মৌতের যন্ত্রণাটা কেমন এটা তিনি জানার চেষ্টা করতে লাগলেন। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে পুরো মদিনায় যখনই তিনি শুনতে পেতেন কেউ মৃত্যুবরণ করছে, তার কাছে চলে যেতেন। মৌতের শয্যায় পড়ে থাকা ব্যক্তির কাছে যাওয়ার পরে বলতেন, আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মৌতের যন্ত্রণা হবে, তুমি এখন এই মৌতের যন্ত্রণার সম্মুখীন, একটু আমাদের বলে যাও মৌতের যন্ত্রণা তোমাকে কেমন লাগছে। হ্যাঁ নবীর উম্মতের দল, মির্জাপুরের ভাইরা, নদিয়ার ভাইরা, মারা বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। কোন একদিন আমর ইবনুল আস একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। তিনি বলছেন, হাইরে, আল্লাহ বলেছেন মৌতের যন্ত্রণা হবে, আর আমি এত এত মানুষকে জিজ্ঞাসা করলাম, কেন রে আমাকে মৌতের যন্ত্রণা সম্বন্ধে বলল না। তিনি এই রকম করে কান্না করছেন। ভাইজান আমার, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে 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 আমর ইবনুল আস মৌতের শয্যায় পড়ে গেলেন। এবারে তেনার বিদায়ের পালা চলে এসেছে, পৃথিবী ছেড়ে তেনাকে চলে যেতে হবে। তো আমর ইবনুল আসের ছেলেটা তার মাথার কাছে বসেছে। বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মৌতের যন্ত্রণা কেমন এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, আপনাকে কেউ বলেনি মৌতের যন্ত্রণাটা কেমন। আব্বা জান, আজকে আপনি নিজে মৌতের যন্ত্রণার সম্মুখীন, আপনি আমাদের বলে যান মৌতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আসের ছেলেটা এমনি করে বারংবার জিজ্ঞাসা করছে। তো আমর ইবনুল আস বলছে, বেটা রে, আজকে বুঝতে পারলাম মানুষজন কেন আমাকে মৌতের যন্ত্রণার কথা বলেনি। বেটা শোনো রে, মৌতের যন্ত্রণা বলা যায় না, এটা বর্ণনা করা যায় না। এত কষ্টদায়ক যন্ত্রণা, এটা বর্ণনার ঊর্ধ্বে। তবে বেটা শোনে নাও, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা, শোনে নেন মৌতের যন্ত্রণা কত কঠিন হবে। আমর ইবনুল আস বলছেন, বেটা রে, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, বুঝে নিও মৌতের যন্ত্রণা কেমন হবে। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার, মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। দুই নাম্বার, যেন মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার 3, মনে হচ্ছে যেন আমার পেটের মধ্যে অনবরতে খাজরের কাটা আনা হচ্ছে। আর নাম্বার 4, আমার শ্বাস প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা বুঝে নিও রে, মৌতের যন্ত্রণা কেমন হবে। আমার আল্লাহ বলেন, অবশ্যই মৌতের যন্ত্রণা সত্য, মৌতের যন্ত্রণা হক, মৌতের যন্ত্রণা সত্য। মৌতের যন্ত্রণার সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতে হবে। মৌতের যন্ত্রণাটা কেমন এটা যদি আপনি আর কারো না, একজন ব্যক্তি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা দেখেন, তিনার মৌতের শয্যাটার কথা একটু মনে করেন, তাহলে আপনি বুঝে যাবেন মৌতের যন্ত্রণাটা কেমন হতে পারে।
বন্ধু, আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের মাটিতে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো তায়েফের নাদানেরা আমার নবীকে মেরেছিল না? কথা বলেন, মেরেছিল না? আমার নবীকে জিহাদের ময়দানে বেদিনেরা মেরেছিল, মেরে দাঁত ভেঙে দিয়েছিল, মেরেছিল না? আমার নবীকে মুশরিকেরা কত কষ্ট দিয়েছিল, কিন্তু ভাইজান আমার নবী কোনোদিন আল্লাহকে বলেননি, আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, আমি এই ব্যথা সইতে পারছি না। এমনি করে তিনি কোনোদিনও বলেননি। বলেছেন নাকি? বলেননি। কিন্তু মওতের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবীর মওতের সময় তিনি আমার ঘরে আমার উরুতে মাথা রেখে পড়ে আছেন। বিশ্বনবী একবার অজ্ঞান হয়ে যান, আর একবার জ্ঞান ফিরে, আর একবার অজ্ঞান হয়ে যান, আর একবার জ্ঞান ফিরে। রাসূলের পাশে একটা বর্তনে পানি রাখা আছে। যখন তিনার জ্ঞান ফিরছে তখন তিনি নিজে হাতে ওই পানি নিচ্ছেন, ঠুটে দিচ্ছেন, মুখে দিচ্ছেন, গালে দিচ্ছেন, চোখে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আসছেন, রাসূলের অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। রাসূলের মওতের সময় এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক, এত কষ্ট দিয়েছে মুশরিকেরা। কোনদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ এই বেদনা সইতে পারছি না। কিন্তু মওতের সময় আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাউবিন আলা মুহাম্মাদিন সাকারাল মাউত। আল্লাহ আমি এই যন্ত্রণা সইতে পারছি না, তুমি আমার মওতের যন্ত্রণা একটু কমিয়ে দাও। চিন্তা করেন নবীর উম্মত মওতের যন্ত্রণা কত কঠিন হতে পারে। প্রিয় ভাইয়েরা, এই মওতের যন্ত্রণার সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে, হবে না? কথা বলেন, হবে না? আসুন মূল্যবান দুটা হাদিস শোনাই, কেউ চলে যেন না হাদিস দুটা না শুনে। মানুষ যখন মরে যায় জান কবজ করা হয় কি করে এবং আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে দুটা হাদিস শোনাবো। পৃথিবীতে যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, दीनदार মানুষ, রুকু করনে ওয়ালা, সাজদাতে ঝুঁকনে ওয়ালা মানুষ, এই রকম পরহেজগার মানুষের আত্মাটা কিভাবে কবুজ করা হয় এবং তার আত্মাটা কবুজ করার পরে তার আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়, এই মর্মে একটা হাদিস শুনে নেন। আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদাল মুমিন ইদা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা नज़ला इलैहि मलाइकातु मिनस समाई बीजुल उजूहि कअन्ना उजूहहुमुश शम्सु मअहुम कफानुम मिन अकफानिल जन्ना व हनातुम मिन हनूतिल जन्ना इलल आखिरिल हदीस। बंधुरी আমার बारा इब्ने आजिब रदियल्लाहु ताला अन्हु बोलेन, दयार नबी जनाबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, इन्नाल अब्दाल मुमिन, যখন আল্লাহর কোনো ভালো বান্দা, আল্লাহর কোনো পরহেজগার বান্দা, আল্লাহর কোনো মুমিন বান্দা ইজা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটি থেকে যখন বিদায় নেয়, ইকবালুম মিনাল আখিরা, তার যখন পরকালের জীবনটা শুরু হয়, অর্থাৎ যখন তার মৃত্যু হয়, তো এই ব্যক্তিটার জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে। নাজালা
ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে চলে আসে। বিজুল উজুহি, যারা সুন্দর হয়, কত সুন্দর হয়, কান্না উজুহাহুমুশ শামস, সূর্যটা যেমন ঝকঝকে চকচকে ওই রকম ঝকঝকে চকচকে তাদের চেহারাটা হয়। এ নবীর উম্মতের দলেরা, নদিয়ার ভাইরা, মায়েরা, বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওরা জান্নাত থেকে এক টুকরো কাফন সঙ্গে করে নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধি সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে মাদ্দাল বাসারি, ওই ভালো মানুষটার চোখের আড়ালে একটু দূরে ওই ফেরেশতার দলটি বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপর শুধুমাত্র মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যায়। মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে ওর কপালের উপরে হাত রাখে। হাত রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, মালাকুল মাউত বলে, রে ভালো আত্মা, তুখরিজে, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর রিজামন্দির দিকে বের হয়ে এসো, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। বন্ধুরে আমার, এই বোতলটাতে পানি আছে, আমি যদি এটাকে কাত করে শিপাটাকে খুলে দেই, যেমনি করে আরাম করে আত্মাটা বের হবে, অমনি করে আত্মাটা সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসে। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতার দলটা বসেছিল, এই ফেরেশতার দল দৌড়িয়ে আত্মাটার কাছে চলে যায়। তাদের কাছে যে জান্নাতের কাফন ছিল, ওই জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নেয়। জান্নাতের সুগন্ধ ওই আত্মাটার উপরে ঢেলে দেয়। এবারে আসমান পথে চলতে আরম্ভ করে। তো এই দুনিয়া থেকে আসমানের মধ্যে যত ফেরেশতারা চলাফেরা করে, এই ফেরেশতারা বলে, এত দামি আত্মাটা কার? তখন দুনিয়ায় তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, এই নামের সঙ্গে পরিচিত করিয়ে বলে, অমুকের ছেলে, অমুকের আত্মা এটা। বন্ধনে আমার, দুনিয়াবি আসমান যেটা দুনিয়া থেকে দেখা যায়, এই আসমানের গেটের কাছে যখন নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে আসমানের গেট খুলে যায়, আসমানের উপরে ওঠানো হয়। তো দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এদের মধ্যে বলা বলি হতে লাগে, দুনিয়ায় ওই পরহেজগারের আত্মাটা এসেছে। তো ফেরেশতারা সবাই জমা হয় এবং আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে। বন্ধুরে আমার, একটা নেতা যখন আমাদের মধ্যে আসে, নেতাকে সামনে দেয়, আর নেতার যারা সহচারী আছে, এরা পিছনে থেকে স্লোগান দিতে দিতে, সম্মাননা দিতে দিতে এগিয়ে নিয়ে যায়। অমনি করে ওই আত্মাটাকে দুনিয়া আসমানের উপরে, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এরা আত্মাটাকে সামনে দেয়, আর ফেরেশতারা পিছনে থাকে মাগফিরাতের দোয়া করতে করতে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। এবারে দ্বিতীয় আসমানের কাছে যখন যায়, আসমানের গেট সঙ্গে সঙ্গে খুলে যায়। দ্বিতীয় আসমানের যত ফেরেশতা আছে সবাই জমা হয়, মাগফিরাতের দোয়া করে এবং আত্মাটাকে সামনে দিয়ে তার জন্য দোয়া করতে করতে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তৃতীয় আসমানের গেট খুলে যায়, তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত এমনি করে সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহর অর্ডারে এই ভালো মানুষের আত্মাটাকে জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে রেখে দেয়। এটা হলো ভালো মানুষের আত্মা, পরহেজগারদের আত্মা, দিনদারদের আত্মা, রুকু করনে वाला,
যারা হারাম খায়নি, সুদ খায়নি, ঘুষ খায়নি, জুয়া খেলেনি, লটারি কাটেনি, পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করেনি, বোনের হক মেরে খায়নি, ভাইয়ের হক মেরে খায়নি, প্রতিবেশীর হক মেরে খায়নি, যারা ভালো পরহেজগার তাদের আত্মার সঙ্গে এই আচরণ করা হয়। এবারে যারা বদকার, বদমাশ, পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করে, রুকু করে না, সাজদা করে না, আল্লাহ দ্রোহী যারা, তাদের সঙ্গে কিরূপ আচরণ করা হয় শোনেন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? ওটাওটি করছেন যে ভাইজান শোনেন, খারাপ আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয়। এই হাদিসের রাবিও হচ্ছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে নবীজির সঙ্গে গেলাম কবরস্থানে। এ ভাইজান উঠে পালাছেন কেন? পেশাব করতে গেছেন? পেশাব করতে? আরে সর্বনাশ। তো এটা শুনে, এই হাদিসটা শুনে তারপরে চলে যান, অসুবিধা নেই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা আনসারী ব্যক্তির জানাজাতে গেলাম, রাসূলের সঙ্গে জানাজাতে। তো কবরস্থানে গেছে, এখনো পর্যন্ত লাশ আসেনি। আমাদের সঙ্গে এমন হয় না, হয় না গো? কথা বলেন, হয় না? যে আমরা কবরস্থানে গেছি, এখনো পর্যন্ত লাশ আসেনি বা কবর খনন হয়নি, হয় না, হয় না? তখন আমরা কবরস্থানে কি করি? হই হট্টগোল করি, চিল্লা চিল্লি করি, ইবাদ করি, কত রকমের যে গল্প করি, করি না? এটা গড়স্থানের আদাব নয়। গড়স্থানের আদাব শোনেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গড়স্থানে গেলাম, আনসারী ব্যক্তির জানাজায় এখনো পর্যন্ত লাশ আসেনি। তো নবীজি চুপচাপ বসে পড়লেন, আমরাও চুপচাপ বসে পড়লাম। আমরা এমন ভাবে চুপ করে বসে আছি, মনে হচ্ছে যেন আমাদের মাথায় পাখি বসে আছে, নড়লেই উড়ে যাবে, এমন চুপ করে বসে আছে। আল্লাহ রাসূলের হাতে এইটুকা কাঁটি, তিনি মাটিতে দাগ টানছেন বাচ্চাদের মতো। তিনি দাগ টানতে টানতে হঠাৎ করে মাথাটাকে উঠিয়ে বলছেন, সাহাবারা, সাথী সঙ্গীরা, শোনো, তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর বড় খতরনাক জায়গা, কবর বড় দর্দনাক জায়গা। কথাটা তিনি 3 বার বললেন। এরপরে তিনি বলেন, ইন্নাল আবদাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উযহে। রাসূল বলছেন, যখন কোনো খারাপ বান্দা, যখন আল্লাহ দ্রোহী বান্দা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধান আদেশ মেনে চলে না, এই রকম ব্যক্তি যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নেবে, তো এর জানটাকে কবজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু, আসমানের উপর থেকে একদল ফেরেশতা চলে আসে। সুদুল উজুহি, যাদের চেহারা হয় ভয়ঙ্কর চেহারা, খতরনাক চেহারা, জাহান্নাম থেকে একটা চট সঙ্গে করে নিয়ে আসে। আসার পরে মাদ্দাল বাসারে, ওই বদকারের চোখের আড়ালে একটু দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, মালাকুল মাউত শুধুমাত্র তার কাছে যায়, তার কপালে হাত রাখে, রাখার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, বলে রেখো বিষাত্তা, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়। দেখবি কেমন আল্লাহর রাগ, দেখবি কেমন আল্লাহর ক্ষোভ, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। তো আত্মাটা বেরোতে চায় না। একটা কাঠের মধ্যে লোহার পেরেক ভাঙা থাকলে ওই পেরেকটাকে বার করার জন্য যেমন বেরিয়ে 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 বের করে, অমনি করে খিচে খিচে আত্মাটাকে বের করে। আত্মাটা যখন বের হয়ে গেল, ওই যে ফেরেশতারা বসেছিল জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে, জাহান্নাম
জাহান্নামের চটে গিয়ে আত্মাটাকে জড়িয়ে নাই, আসমান পথে যায়, আসমানের গেট খুলতে বলে, কিন্তু তার জন্য আসমানের গেট খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয় এই বদকারের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মারো আর দুনিয়ার সর্বনিম্ন স্থান জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটাকে রেখে দাও। ভাইজান, যার জন্য নিজেকে তৈরি করুন। আজকের দিনে চলে যাবেন না, আমি আর অল্প সময় বলবো। এই মুহূর্তে এই সময় যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, বলেন তো আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা নিজে একবার ভাবুন। আপনি কি পাপ করেছেন না করেছেন পৃথিবী না জানুক, আপনি জানেন। আপনার পাপের খবর আপনার বাপ জানলে সন্তান আপনাকে বলতো না, আপনার মা জানলে আপনাকে বলতো হায় রে তোর মতো পাপীকে পেটে 10 মাস রেখেছিলাম। আপনার স্ত্রী জানলে আপনার সঙ্গে সংসার করতো না, আপনার ছেলে মেয়ে জানলে আপনাকে বাপ বলতো না, প্রতিবেশী আপনার পাপের খবর জানলে গার সঙ্গে গা লাগাতো না। পাপের গন্ধ থাকলে পৃথিবী গন্ধে ছয় লাভ হয়ে যেত, পাপের আওয়াজ থাকলে পৃথিবীতে ঢং 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 ঘন্টা বাজতো। আপনার পাপের খবর আপনি জানেন, কি করেছেন না করেছেন। বলেন তো এই মুহূর্তে মালাকুল মাউত যদি আপনার কাছে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে নাকি বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস তুখরিজি, বের হয়ে আই ইলা সাখাতিম মিনাল্লাহ গাযাবি। দেখবি কেমন আল্লাহর রাগটা, দেখবি কেমন আল্লাহর ক্ষোভটা, বের হয়ে আই। তৈরি করুন নিজেকে। যাবতীয় গুনাহ করেছেন ওই মাউতকে স্মরণ করে তৈরি করেন, এমন করে তৈরি করবেন যেন মালাকুল মাউত আপনার কাছে এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে। হবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি অনেক টেনশনে আছি আপনারা চলে যাবেন বলে। কেন জানেন? কারণ এখন আপনাদের কাছে আমি ভিক্ষার থলিটা পাতবো, আপনারা কেউ চলে যাবেন না। আমি মুসাফির, আমি মুসাফির, ইন্টারন্যাশনাল মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? হয় না? হয় না? মুসাফিরের দোয়া কবুল হলে বদদোয়া কবুল হবে না? কথা বলেন, বদদোয়া কবুল হবে নাকি হবে না? হবে। বদদোয়া করব না, তবে আপনারা মাজলিসটা ভাঙবেন না, আপনারা এখানে বসে থাকেন। আমরা ইনশাআল্লাহ শেষ দোয়া পাঠ করব, তারপরে যাব ইনশাআল্লাহ। তবে যে উদ্দেশ্যে জলসা দিয়েছেন কবরস্থান, এই কবরস্থানে আপনাকে যেতে হবে, ওটাই আপনার আসল জায়গা, এটা মাথায় রাখতে হবে। কবরকে স্মরণ করুন, কবর জিয়ারত করতে যান। আরে সবাই মিলে একসঙ্গে দিন উল্লেখ করে যাওয়া বিদআত, তবে একা আপনি কবরের কাছে যাবেন এটা বিদআত নয়। কবরের কাছে যান, কবর জিয়ারত করুন, সেখানে গিয়ে দোয়া করুন, কবরের কথা স্মরণ করে নিজেকে তৈরি করুন। ভাইজান, পৃথিবীতে আপনার 10 বিঘা আছে, 5 বিঘা আছে, এই সম্পদগুলো যে আপনার আছে, এই সম্পদের ডকুমেন্টস আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? খামাখায় আমি দাবি করতে পারবো এই ভুঁইটা আমার, দাবি করতে পারবো গো? পারবো না। আমার বললেই আমাকে দলিল দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলছেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতের দলিল হচ্ছে দান। আপনার 10 বিঘা 5 বিঘা আছে, এটা আপনার জন্য ব্যবহার করা হবে না, আপনার জন্য ব্যবহার করা হবে 3.5 হাত মাটি, যার নাম কবর। এইটুকু আপনার আসল জায়গা। পৃথিবীতে এই জমিটুকু আপনার জন্য ব্যবহার করা হবে। ওই জমির জন্য আপনারা 10,000 5,000 অনেকে দিয়েছেন, আমি আপনাদের কাছে বেশি না, একটি করে 1000 টাকা চাই। 1000 করে টাকা চাই। 30 জন আল্লাহর বান্দা, 30 জন না 15 জন দিবেন। 15 জন আল্লাহর বান্দা একটি করে 1000 টাকা দেবেন। আমি মুসাফির দোয়া করব। 1 নাম্বারটা পেয়ে গেছি, ভাইয়ের নাম মুহাদ্দিস, মারহাবা। 2 নম্বরে কোন মায়ের সন্তান আছেন, একজন বলবেন 1000 দিলাম। আপনি? মাশাআল্লাহ, কি নাম আপনার? কি নাম? ওয়াজউদ্দিন, মারহাবা। 3 নম্বরে আছেন কেউ? 3 নম্বরে দুনিয়াতে আপনি দান করবেন, মানুষ যখন মরে যায় তখন দেখবেন মানুষের 2 ঠোঁট নড়ে, যাই সময়। এই সময় আত্মীয় স্বজন মনে করে যে মনে হয় পানি চাচ্ছে,
না শরবত চাচ্ছে বা ফলের জুস চাচ্ছে, তাই তাকে ফল চিপে জুস দেয় বা চিনি গুলে শরবত দেয় বা পানি দেয়। বন্ধু ওই সময় পানি চাই না, শরবত চাই না, জুস চাই না। ওই সময় আল্লাহকে বলে, আল্লাহ আমারে কি একটু সময় দেওয়া যায়, আর একটুখানা কি ছাড় দেওয়া যায়, সময় দেওয়া যায়, একটু যদি ছাড় দেন আমি আপনার হস্তে কিছু দান করে যেতাম। মানুষের অন্তিম সময় দান করতে চাই, কারণ পৃথিবীতে যত ইবাদত আছে এই ইবাদত গুলা করলে গুনাহ মাফ হয়, সালাত গুনাহ মাফ হয়, সিয়াম গুনাহ মাফ হয়, হজ গুনাহ মাফ হয়, কিন্তু দান এমন একটা ইবাদত জাহান্নামের আগুন নিভে যায়, বলেন সুবহানাল্লাহ। যার জন্য আপনার জাহান্নামের আগুনকে নিভানোর জন্য 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন একটি করে 1000 টাকা দেবেন। 3 নম্বরে বলেন, একজন বলেন, একজন বলেন, আরেকজন বলেন। 3 নম্বর মোশাররফ মুন্সি, মারহাবা। চলে যান না, টাকা দেন চাহে না দেন, চলে যান না। 4 নম্বরে কে আছেন? আসুন 4 নাম্বার। আল্লাহর কোন বান্দা মাত্র 15 জন চেয়েছি। দুনিয়ার লোক সবে মাল মাল কয়, কিন্তু সে মাল আবার 3 ভাগ হয়। যা কিছু খাইবে যাবে পায়খানা হইবে, যা কিছু পরিয়া যাবে ছিড়িয়া ফাটিবে, আর 1 ভাগ মাল জমা থেকে যাবে, যা কিছু প্রভুর রাহে দান করে যাবে। তো 4 নম্বরে আল্লাহর অ্যাকাউন্টে জমা করবেন 1000 টাকা। কেউ আছেন? রাত্রি 12টা বাজতে আর 9 মিনিট বাকি আছে। আমি 9 মিনিট নয় 12 মিনিট আমি আপনাদের সামনে এই সময়টুকু আছি। 4 নম্বরে কেউ আছেন আল্লাহর বান্দা 1000 টাকা দেনেওয়ালা? বলেন আপনি। মারহাবা। কি নাম আপনার? কি নাম? আব্দুর রহমান। 4 নাম্বার হয়েছে। 5 নাম্বার ফারুক নাকি? 5 নাম্বার ফারুক, মারহাবা। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। জি কোনটা? হামিদুল হক। মাশাআল্লাহ, হামিদুল হক ভাই দিয়েছেন 10,000 টাকা। মনে হয় দাদা দাদি বেঁচে নাই, তার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা হামিদুল 10,000 টাকা দান করেছে। মওলা গো তুমি তার দানকে সদরে কবুল করে নাও। হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া দান করো, রিজিকে বারাকা দান করো, বালা মুসিবত থেকে আল্লাহ গো তুমি তাকে হেফাজত করো। দাদা দাদি নেই, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গো তুমি তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিও, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও, দানের বদলাতে কবর হাজাব মাফ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো 6 নাম্বারটা 1000 দেনওয়ালা কই আছেন? আছেন ভাই? 6 নাম্বার বলেন, তাড়াতাড়ি বলেন। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত কঠিন গোরে, অন্ধকারে করবে হেফাজত। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। বললেন আর কে দিয়েছে? মারহাবা। 2টা ধরি কারণ আপনারা দিচ্ছেন না। ইজারুল ভাই একাই 2 জন 2000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। তোমার মা বোনরা তো এখানে আছে নাকি? আছে? কম না বেশি? বেশি আছে না? সব জায়গায় মা বোন বেশি হয়, জলসাতে বেশি হয়, এরা জাহান্নামে বেশি হবে। তো আফিফা, আসিফা, মারহাবা। আসিফাই দেখেন, আসিফা আর আফিফা, আসিফা আর আফিফা
এই দুই বোন মিলে দিয়েছে 1000 করে 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাই। আসিফা আর আফিফা দুই বোন মিলে আল্লাহ গো 1000 করে দান করেছে। তুমি তাদের দানকে সাদরে কবুল করে নাও। ফাতেমার মতো, আসিয়ার মতো তুমি তাদেরকে পরহেজগার বানাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর কে দিয়েছে? আলমিনা, এটা মেয়ে ছেলে আলমিনা 1000 টাকা। তাহলে ওইদিকে হয়েছিল 6 7 8 9 10 হয়ে গেছে, 10টা হয়ে গেছে। মারহাবা, নারী পুরুষ মিলে 10 হয়ে গেছে। 11 নাম্বার, আল্লাহর কোন গোলাম আছেন এই জলসা থেকে? আলিম শেখ 1000। মারহাবা। এই জলসা থেকে এখান থেকে যাবেন বাড়িতে, যাওয়ার পরে অনেকে আছেন আম্মু বলে ডাকতে পারবেন, আছে না? নেই? আব্বু বলে ডাকতে পারবেন, কিন্তু আজ 10 বছর হলো মা এটা বলার কেউ নেই পৃথিবীতে, কবরে পড়ে আছে। এই শীতের সময় মা বেঁচে থাকলে কত বায়না করত, এটা নতুন ব্ল্যাঙ্কেট লাগবে, এ লাগবে, সে লাগবে। কিন্তু আজ 10 বছর হয়ে গেল, কবরের উপরে বড় বড় ঘাস হয়ে গেছে। কোনদিন আপনার মা কি আপনাকে বলেছে বেটারে ঘাসগুলো একটু কেটে দে, আমি এই চাপার মধ্যে পড়ে আছি, এমন কি বলেছে? বলেনি। কিন্তু কি বলে জানেন? বলে বেটারে আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দান কর, আমি বড় কষ্টে আছি। এটা আপনার মা বলে, আপনি শুনতে পান না। আপনার বাপ বলে, শুনতে পান না। তো মা, ওই বাপ যে আপনাকে লালন পালন করেছে, ওই মা বাপের জন্য 1000 টাকা কি দেওয়া যায় না? যদি 1000 টাকা চাপ মনে হচ্ছে বা বেশি মনে হচ্ছে, তো 500 টাকা দেন, দেন। আসুন ভাই, দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না। দূর হয় মুসিবত কঠিন গোরে, অন্ধকারে করবে হেফাজত। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। তুই লোভ লালসা